নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে। তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমীকে স্বাগত জানাই আজকে ভরাবাজার থানার অন্তর্গত সরবেড়িয়া গ্রামে ক্ষেত্রবাবুর আসনে এই 5ই চৈত্র বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে। তো এইখানে 2 নম্বর কাড়া মালিককে পেয়ে গেছি, বানেশ্বর বাবু। তো ওনার ভাই আছে, ওনার কাছে আমি সাক্ষাৎ পর্বটা তুলে ধরছি। তো ভিডিওটা বেশি লম্বা করছি নাই। তো এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার, আপনার সম্পূর্ণ করে পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে সঞ্জয় মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট অফিস মামুন্ডিয়া, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। তো এখন আপনি আছেন কেমন? এই মোটামুটি দেখছো না, সকালে ঠান্ডাটা লাগছে কেমন। ঠান্ডার লাগছে রে। তো ব্যাপার আছে না, এই খেলাটা কি নামে পরিচালিত আছে? হয় আমার দাদার নাম বানেশ্বর মাহাতো। বানেশ্বর মাহাতো। তো আপনি বেরিয়ে ছিলেন কতক্ষণে? মোটামুটি ধরো না 2টার দিকে। 2টার দিকে। এখানে পৌঁছাচ্ছে কটায়? 4টা বাজে। 4টা বাজছিল কি? তো এই মোটামুটি 2 ঘন্টা ডিস্টেন্স, মানে কোনো অসুবিধা হয় নাই না? না না, যা কাছাকাছির ব্যাপার আমাদের তো। সামনাসামনি ব্যাপার। হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে আপনার কাড়া এইখানে এখন কোথায় উপস্থিত, কোথায়? এই সরবেড়িয়া গ্রামে। সরবেড়িয়া গ্রামে। তো এখানে কি করতে এসেছেন? এই লড়াই করতে। লড়াই নাকি? তো এটা আপনার কোন নম্বর জোড়া আছে? 2 নম্বরে। 2 নম্বর। মাটির নাম বলতে পারবেন? হ্যাঁ, গিদিঘাটি নিজাম মতো। গিদিঘাটি মানে বড় আছে কাড়া কি? তো এটা প্রাইস কত? বড় ওদের সামনাসামনি গ্রামের কাছাকাছি তো ওদের। তো এটা প্রাইস কত আছে? 31,000। 31,000। সাথে কিছু অফার আছে? গাছে বাঁধা খোঁটায় বাঁধা হয়েছে? আমরা দেখো অফার, ওটা লড়াই দেখিয়ে অফার হবে। ওরা দেখে অফার হবে কি? হ্যাঁ, যে রসিক হবে। আর বাগাত বলে পুরা অফার? ওটা ছাড়া ওটা কম আসা। হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে একটু পূর্বে এই কাড়াটা একটু ইতিহাসটা জানবো। ওই কাড়াটা আপনার ঘরেরই বসলো কি কিনা বসলো? কিনা উঠলে আমাদের কাছের গ্রামের। কাছের গ্রাম? কোন গ্রাম? ভাগাবান। ভাগাবান। মালিকটার নাম বলতে পারবেন? ভাইয়া ফুলচাঁদ মাহাতো। ফুলচাঁদ মাহাতো। তো পূর্বে মালিকটি কোথায় লড়াই করেছিলেন কাড়ারে? না না না, ওরা মানে বাচ্চা আপনার হাতেই প্রথম কি? প্রথম। তো আপনার এটা কতদিন হয়ে গেল মোটামুটি? হইলো মোটামুটি 5-6 বছর মতো। 5-6 বছর হয়ে। তো 5-6 বছরের মধ্যে আপনার কাড়া কোথাও মানে লড়াই করেছিলেন? অনেক অনেক জায়গায়। তো টোটাল কবার লড়াই মোটামুটি? এইটা নিয়ে হয়ে গেল আমাদের 5 বার। তো 5 বারের মধ্যে জয় পরাজয়? গ্রামে জয়ী আছে, অন্য জায়গায় লড়াই। মানে বাইরে কোথায় কোথায় উঠেছিলেন? ওই চাঁদড়া উঠাইছিল সুবোধ মাতার আসরে। ওই চান্দড়া যে ওই জেলা কমিটির আছে ওনার আসরে কি? ওনার 1 নম্বর কার্ড নাকি? 51 জনের প্রাইজ ছিল। তো এখানে মোটামুটি কতক্ষণ? ওটা দর্শকই বলিও, আমি কি বলবো বুঝলে। ওইটা 1 নম্বর হলো। আর এবারে 2 নম্বরে? 2 নম্বর সন্তোষ মাতার সাথে। সন্তোষ মাতার সাথে মানে মিসিডি সন্তোষ মাতা কি? আর 3 নম্বরে? 3 নম্বরে এখন আর তো এই ধরুন এই ক্ষেত্রবন সিং বাবুর কাছে আসলে। তো ব্যাপার হচ্ছে আপনার কাছে আজকে মুভমেন্ট কেমন আছে? ওই তো দেখছো না, ঠান্ডা মৌসুমে মানে বুঝাছে কেমন লাগবার মতন না? ওটা এখন পর মুড়ের কাজ, ওটা আমরা নাই বলতে পারবো। তো ব্যাপার আছে যদি মাথা দেই তো আপনার কাছে লড়াই কতক্ষণ দেখাবে? মাথা দিলে লড়াই দেখাবে কি? মোটামুটি ক্যাপাসিটি কতক্ষণ আছে? ক্যাপাসিটি ওটা আমি নাই বলতে পারছি বুঝলে। তো লড়াই দেখাবে নাকি? এটা ভরসা আছে। মাথা দিলে লড়াই দেখাবে। তো লড়াই তো ভাগ আছে, দেখবে কিছু লড়াই ছাড় দিয়ে নিয়ে হয় এরকম কিছু। তো আপনার এখন দেখো ওদের যে জনটা বুঝতে পারি, যদি ভরসা পাই তো পালাবে। হ্যাঁ, তো মাথা দিলে মানে লড়াই হাড্ডাহাড্ডি হবে কি? হ্যাঁ দেখো, জড়ে জড়ে তো করে উচিত। তো এখন তো ব্যাপার যে কাড়া রসিক বা কাড়া মালিক আপনি স্বয়ং বটেন। তো আপনার কাড়ার এখন তো রসিকদের বা মালিকদের অনেক কিছু ব্যাপার থাকছে, ভোল্টেজ, রিমোট। নাই নাই, আমার কাড়া ওই লাগার পরে ভোল্টেজ বাড়বে। মানে আসরে ভোল্টেজ বাড়বে কি? আর নাই লাগলে কি করে ভোল্টেজটা হবে? এখন রিমোট নাই, ভোল্টেজ নাকি? নাই নাই, আসরের ভিতরে যা হবে ফালতু বলে এলো। তো এই উদুমালোকেই বলে। উদুমালোকেই বলে কি? তো ব্যাপার হচ্ছে এইখানের কমিটিকে এই ভিডিওর মাধ্যমে কিছু বার্তা দিতে চাইছেন? দেখুন, ইনারাও অনেক দিন থেকে মেলা করেছে, পুরানো লোক আছে সরবড়িয়া গ্রামে। উনারা এখন যাই হোক বয়স্ক লোক হয়ে গেছে, তারা অনেক, আমরা অনেক পুরানো থেকে লাগাইছি গ্রাম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো জোর দেওয়ার জন্য। যেমন মেলাটা শান্তি ভাবে দর্শকও জানে যে মেলাটা কিভাবে করলো লোকগুলাই। তো আপনার কাটাটা টাইম টেবিল কিছু বলি কি ছাড়া? দেখুন, এটা কমিটির সিদ্ধান্ত ইয়াদের না, মোটামুটি কিছু বলিস নাই বল? না না, ওটা কোনো বলে না, যে কমিটির সিদ্ধান্ত আমরা নিব। এবার তার মধ্যে আপনি বলতে চাইছেন যে একটা রোদের দিন তো তাড়াতাড়ি করলে ভালো হয়, বলা জিনিস তো। রোদ তো 2টারই হবে, সেটা ঠিকই আছে, কিন্তু তার মধ্যেও গ্রীষ্মকাল বড় একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। ছাড়লে একটা কি আছে না, দেখো দূর দূরান্ত থেকে লোক আসবে,
তারাও একটু লড়াই দেখবে যে হ্যাঁ একটু ভালো কাড়ারই তো লড়াইটা দেখতে আসে লোক। তো ব্যাপার হচ্ছে এই আসরে মানে কারার সঙ্গে ঢোকার নিয়ে কিছু বলেছি কি এখানে সরবরাহের কমিটি? দেখুন ওটা নিয়ম যেটা সব জায়গায় চলছে, এটা তার কোনো ব্যক্তিগত নিয়ম হবে না। তিনজন সেটা যদি কোনো বলে সে গাঁওলালি যেটা গল্প আমাদের হয়েছে আরেকজন আমরা ঢুকতে পারি, ওটা হচ্ছে আলাদা কথা। আলাদা ব্যাপার। কিন্তু 2 লোক থাকবে কি রসিক, একজন মালিক থাকবে কি? ঢোকার সময় 2 লোক ঢুকতে 2 4 লোক ঢুকতে আমাদের পারে। এই যে একটা ছোট বাচ্চা আছে ওইটাই হচ্ছে রসিকটা, হ্যাঁ, তো ওইটাই বলবো আমরা। ওনাকে যেমন permission একটু সরকারি দিতে। কমিটি ইনারাকে বলছি যে আমাদের যেমন ওই ছোট বাচ্চাটাকে যেমন বাইর করেন না দিই, আমরা ওই 4 জনই ঢুকবো। 4 জনই ঢুকবে। তো তাহলে 31,000 প্রাইস আছে কি? হ্যাঁ এটাই মতো মালিকটার নাম গিদি গাঁটি। গেদি গাঁটি 2 নম্বরে চান্স নাকি? ওনারাও যে একটা ভিডিও ছাড়িয়েছে ওনাদেরকেও আমরা আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে বলছি অসংখ্য ধন্যবাদ। ওনারা যে ভদ্রভাবে কথা বলেছেন ভিডিওর মাধ্যমে, আমার তরফ থেকে আমি ওনারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কি অন্যান্য রসিকে মানে বাড়াবাড়িতে গল্প বলে ইনারা যেভাবে ভিডিও ছাড়িয়েছে ইনারাকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করছি নাই, তো এরপরে ইনার কাটার কেমন আজকে মুভমেন্ট আছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। নমস্কার। এই কাড়া রসিক আছে যারা, আর কাড়ার মরা বুঝে তারা দাদা হে। এই কাড়া রসিক আছে যারা, এই কাড়ার মারা এই বুঝে তারা দাদা হে। তারা দামি কাড়া পুষে বারংবার